হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে ভিডিওটা টপিক সেটা হচ্ছে এই গরমে সাধারণত বোর্ডিং কত দিন করতে হয় এটা নিয়ে কথা বলবো আজকে। তো আমাকে একটা ভাই প্রশ্ন করছিলেন যে ভাই বোর্ডিংয়ের জায়গা হয়তো বা ছোটো হয়ে গেছে ভাই, আপনি হয়তো ওখান থেকে ভিডিও দেখে ছোটো মনে করতেছিলেন, কিন্তু আসলে ছোটো না, জায়গা অনেক বড়ই আছে, যথেষ্ট পরিমাণ। তো এখানে হচ্ছে 200 মুরগির বাচ্চা আমি আনছি এই আগে যে ভিডিওগুলো দিছি। তো এখানে দেখছেন খাবার পাত্র, পানি পাত্র কিন্তু সুন্দরভাবে বসানো হয়েছে। এই গরমে সাধারণত বোর্ডিং করতে হবে আপনার বাচ্চা। আমি সোনালি এখন যে কাজ করতে সোনালিটাই বলি। সোনালি আপনি আর দিন বোর্ডিং করলে চলবে গরমের ভিতরে। আর লাইটটা দেখতেছেন, লাইট কিন্তু আমি মাত্র একটা জ্বালাইছি, তার ভিতরেও কিন্তু মুরগি ছড়াই ছিটে রয়েছে। এটা হচ্ছে একটা সুস্থ মুরগির পরিস্থিতি। আর সুস্থ মুরগি দেখে এভাবে চিনবে যে কিছু মুরগি খাবার খাবে, কিছু মুরগি খেলবে, কিছু মুরগি ঘুমাবে, এটাই হচ্ছে সুস্থ মুরগি। আর যদি শীত লাগতো বাচ্চা তাহলে একসাথে ট্যাপা হয়ে বা জমা হয়ে যেত। আর সবাই হচ্ছে এইভাবেই এই মুরগিগুলো আমি বোর্ডিং করি, আপনারাও এইভাবে বোর্ডিং করতে পারেন। আর এখানে হচ্ছে 200 বাচ্চা আছে, আলহামদুলিল্লাহ 200 আছে। আর সাধারণত 8 দিন বোর্ডিং করলে এই গরমে আপনি এনাফ। আর পেপারে রাখতে হবে আপনার 3 দিন। ভিডিওটা না টেনে সম্পূর্ণ শুনুন কি বলি। পেপারে বাচ্চা যে পেপারে আনার পরে রাখবেন, পেপারে রাখতে হবে আপনার 3 দিন। 1 থেকে 3 দিন পর্যন্ত পেপারে বাচ্চাকে খাবার দিতে হবে। তারপর আজকে হচ্ছে আমার বাচ্চার বয়স 4 দিন, ইনশাল্লাহ আগামীকাল ভ্যাকসিন করবো রানীক্ষেতের। তো রানীক্ষেতের ভ্যাকসিন কীভাবে করি বা কীভাবে আমি খাওয়াই না চোখে দিই, এটাও সেটা আমি বলে দেবো নেক্সট ভিডিওতে। আর এই ভিডিওটা যাদের ভালো লাগবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, ভিডিওতে শেয়ার দিয়ে রাখতে পারেন। আর আমি বলে দিলাম এই গরমের দিনে সমান সাধারণত 8 দিন বোর্ডিং করবেন সোনালি বাচ্চা, এতেই যথেষ্ট। তারপর আপনার বাচ্চাকে নিরিবিলি ছেড়ে দিবেন। সবাই এই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।